এবার রাজনৈতিক দলের প্রতীক মিষ্টিতে। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরে একটি মিষ্টান্ন ভাণ্ডারে অভিনব উদ্যোগ দেখা গেল। আমরা সকলেই অবগত 12 মাসে 13 পার্বণ বাঙালির, যেখানে দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা, ঈদ, মহরম, সূর্য পুজো সব রকম উৎসবের মধ্যেও বাংলার মানুষ সমস্ত ধর্মের বাইরে আর এক উৎসব, যেটা হচ্ছে ভোট অর্থাৎ নির্বাচন। কার্যত গোটা ভারতবর্ষ জুড়েই চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটে কে জিতছে কে হারবে তার জোর লড়াই চলছে। তার মাঝেই মিষ্টির দোকানে দেখা গেল নানান রকমের মিষ্টি, যেখানে সন্দেশে রয়েছে তৃণমূলের জোড়া ফুল, রয়েছে বিজেপির পদ্মফুল। শুধু তাই নয়, রয়েছে সন্দেশে খেলা হবে, পাশাপাশি তৃণমূল এবং বিজেপির বাজার রয়েছে তুঙ্গে গোটা পশ্চিমবঙ্গে। তাই সবুজ এবং গেরুয়া রঙে তৈরি হয়েছে রসগোল্লা। এই অভিনব উদ্যোগ দেখা গেল বর্ধমানের নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার দোকানে। ক্রেতারা জানান, এই একটি দোকানে যেখানে প্রতিটি পর্বে প্রতিটি ধর্মে নানান অনুষ্ঠানে মিষ্টির মাধ্যমে ফুটিয়ে তুলে ধরা হয়, আর এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রেতারা। বিক্রেতা দোকান মালিক সোমেন দাস বলেন, এই মিষ্টি ভোটের আগেই বিক্রি হবে, ভোটের পর হয়তো নাও বিক্রি হতে পারে, কারণ যে মিষ্টিতে থাকছে রাজনৈতিক দলের প্রতীক, সেই দল হেরে গেলে কোনোভাবেই বিক্রি হবার সম্ভাবনা নেই। তাই তাদের ভোট রেজাল্টের আগে থেকেই এই মিষ্টি বিক্রি হচ্ছে বর্ধমান শহরে। মিঠাই কারিগর জানান, মালিকের মাথা থেকে চিন্তাভাবনা বের হয় এরকম ধরনের নানান রকমের মিষ্টি তৈরিতে। মূলত খুবই উৎসাহের সাথে কাজ করে যান। তার জন্য কিছু ছাঁচ আনা হয়েছে, যে ছাঁচে রয়েছে জোড়াফুল প্রতীক এবং বিজেপির প্রতীক, ও খেলা হবে এই তিনটে দিয়েই ছাঁচের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরা হয়েছে মিষ্টি, যা দেখতে ভিড় করছে সাধারণ মানুষও। আমি তো এখানে এসে প্রথমেই যেটা আমি রসগোল্লা নিতে এসেছিলাম, এসে প্রথমেই আমার যেটা চোখে পড়লো, সামনেই সাজানো আছে 4 রকম মিষ্টি। একটা দেখছি খেলা হবে, একটা দেখছি জোড়া পদ্মফুল, আবার পদ্মফুলের সন্দেশ, আবার জোড়া ফুলের সন্দেশ, যেটা সবচেয়ে নতুনত্ব লাগলো আমার, যেটা অন্যান্য মিষ্টি দোকানে আমরা সবসময় দেখতে পাই না। এই সামনে ধরুন এই যে ভোট গেল, হয়তো বোধহয় আজ কাল বাদ পরশু রেজাল্ট বেরোবে, তা এটাও ধরুন আমাদের একটা তো উৎসবের মতো, আমাদের 12 মাসে 13 পার্বণ বাঙালিদের, ভোটটাও একটা আমরা বাঙালিরা উৎসবের মতো পালন করি। এত লোক আমরা সবাই লাইন দিয়ে ভোট দিয়েছি, যা হোক যেটাই রেজাল্ট হবে যার পক্ষেই হোক, তা সেই উপলক্ষে দেখেছি এনারা এই মিষ্টিগুলো বানিয়েছেন। দেখেছি একটা দুটো টুকটাক আস্তে আস্তে বিক্রিও শুরু হয়েছে, এবার হয়তো কালকে এই বিক্রিটা আরও বাড়বে। তাছাড়া ধরুন সামনে জামাই ষষ্ঠী আসছে। নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারে বরাবরই বর্ধমান শহরে একটা আনকমন ইউনিক টাইপের যদি মিষ্টি নিতে চান, নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার ফার্স্ট প্রেফারেন্স। আমার একটু হবি হচ্ছে যে কোনো ওকেশন বা ভোট উপলক্ষ বা কোনো জামাই ষষ্ঠী বা বড়দিন চলবে, মানে এই বড়দিনের উপলক্ষে এইসব করে একটা আমার উপলক্ষ হচ্ছে যে ওই সময় তখন নতুন কিছু মিষ্টি বার করা। তো ভোট উপলক্ষে যেটা আমি করেছি, তৃণমূলের আপনার ঘাস সন্দেশ মানে জোড়া ফুল সন্দেশ করেছি, বিজেপির পদ্ম করেছি, আর খেলা হবে এই চলটা ছিল, এখন কমে গেছে, কিন্তু তাহলেও খেলা হবে এই সন্দেশটা, এটাও রেখেছি আমি। তো এই 2 রকমই করেছি, যেটা যেহেতু এখন এবারে ভোটে সবচেয়ে বেশি প্রভাব যেটা হচ্ছে এক বিজেপি নয় তৃণমূল, এটা প্রায় বোঝা যাচ্ছে না এখন কে আসবে, এই পক্ষ না উপক্ষ, ওই জন্য এদের দুপক্ষকেই রেখেই আমি এই কাজটা করেছি। আপনার নাম? আমার নাম সাগর মুখার্জি। এখানে মিষ্টি তৈরি হয়? হ্যাঁ, এখানে মিষ্টি তৈরি হয়। এখানে এই তৃণমূলের মিষ্টি, বিজেপির মিষ্টি, এই দুজনের মিষ্টি হচ্ছে। রসগোল্লা নাকি? রসগোল্লা। কি কালারে আছে? গেরুয়া কালার আছে, আবার সবুজ আর গেরুয়া দুটো মিলিয়ে আছে। গেরুয়াটা কাদের? গেরুয়াটা বিজেপির, আর সবুজ আর ইয়েটা তৃণমূলের। প্রত্যেক বছর বানান? হ্যাঁ, প্রত্যেক বছরই বানানো, যে বছর ভোটে জিতে, হ্যাঁ সেই বছর বানানো। এই বুদ্ধিটা আপনাদের মাথা থেকে আসছে না মালিকের মাথা থেকে? মালিকের মাথা থেকে এসেছে। মালিকের মাথা থেকে। কি বলবেন, এরকম কাজ করতে কতটা ভালো লাগে? একটা ভালোই লাগছে করতে। একটা আমেজ মনে হচ্ছে কাজের মধ্যে? হ্যাঁ, একটা আমেজ মনে হচ্ছে, যে একটা কি মনে হচ্ছে, যে যেটা যেটা ভাব মনে হচ্ছে সেরকম। আচ্ছা শুনো, এগুলো দুধ ছানা থেকে তৈরি করা হচ্ছে, এগুলো এবার বিভিন্ন রকম কালারে করা হচ্ছে, তৃণমূল বিজেপি এগুলো সবই করা হচ্ছে। কি কি মিষ্টি করা হয়েছে? সন্দেশ করা হয়েছে, রসগোল্লা করা হয়েছে, বিজেপি প্লাস তৃণমূল দুটোই করা হয়েছে, সন্দেশও করা হয়েছে 2 রকমই। আপনাদের মাথা থেকে কি করে? না, এটা মালিকের মাথা থেকে, মালিক বলেছিল যে এইভাবে করতে হবে, আমি সেইভাবে নিয়ে ওইটাকে করা হয়েছে। এই লোকসভা নির্বাচনটাকে মানুষ একটা উৎসবের আকারে নেয়। এখন মিষ্টির দোকানগুলো যারা ব্যবসা করেন মিষ্টির, তারাও এরকম ধরনের এই জিনিসগুলো করে থাকে, যে একটা উৎসবের মরশুম চলছে, উৎসব মানে লোকসভা উৎসব আর কি, যার জন্যে মানুষ এগুলোকে নিয়েছে, আর মানুষ এগুলো ভালো কিনছেও।
আমি দাঁড়িয়ে দেখছিলাম প্রচুর মানুষ কিন্তু কিনছেও। তা মানুষের জন্য এগুলো তৈরি করা, যে তৈরি করছে, যারা তৈরি করছেন তারা এসব চিন্তা ভাবনা করেছেন যে না এসব জিনিসগুলো ভালো কাটবে, সেল হবে, এই জন্যই তারা তৈরি করেছেন বা এই চলছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।